মাল পাঠাই দিচ্ছি। দেখেন কি কালার, চমৎকার কালার আসছে। হ্যাঁ, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাল দিচ্ছি, পাঠাচ্ছি, চাইলে আমাদের থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা 4টা ডাস্ট নিছি, সরি একটা সিডি আছে আর 3টা ডাস্ট পরীক্ষা করব। তো প্রথমতই বলি, এই যে ডাস্টটা একটু দেখান আরিফ ভাই নিজ দিকে। এই যে ডাস্টটা দেখতে পাচ্ছেন, এটা কম দামি ডাস্ট, উত্তরবঙ্গের ডাস্ট। হ্যাঁ, মৈত্রী ডাস্ট বলেই দিলাম, লুকাইতে লুকাইতে চাই না। এটা হচ্ছে ফিনল্যান্ড ডাস্ট, অর্থাৎ রাজঘাটের ডাস্ট এটা। হ্যাঁ, দেখেন লুকিংটা কিন্তু চমৎকার। ফিনল্যান্ড লুকিং গুলা কালো হয় মোটামুটি অনেক কিছু বাগানে, বিশেষ করে রাজঘাটের। ডেনিস্টনেরটা আবার অত ইয়া নাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটার নাম দেখা যাচ্ছে, যাই হোক, এটা হচ্ছে যে চাঁদপুর ডাস্ট, চাঁদপুর ডাস্ট। হ্যাঁ, এটা এক ভাই আমাদের পাঠাইছে। যাই হোক, আর এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ভিআইপি ডাস্ট। হ্যাঁ, তো আমরা নিছি পরিমাণ মতো, 4টাতে পানিও হিট করা হয়েছে। এখন আমরা একটু পানি দিয়ে দিই নাকি। প্রথম এটা হচ্ছে ভিআইপি ডাস্ট, সরি ভিআইপি সিডি। ভিআইপি সিডি যারা চায়ের জগতের মানুষ তার ব্যাপারটা বুঝে নেবেন। এটা হচ্ছে চাঁদপুর ডাস্ট। আমরা চাঁদপুর ডাস্টে দিলাম। তারপরে হচ্ছে রাজঘাট ডাস্ট, রাজঘাট ডাস্ট। তারপরে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের চা, মৈত্রী ডাস্ট। এখন দুটো কথা বলে নেই এর ফাঁকে। মূলত এখানে আজকে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে রাজঘাট ডাস্ট ভার্সেস চাঁদপুর ডাস্ট, কে আসলে আগায় আছে। হ্যাঁ, এটা আসলে কম্পেয়ার করব। আর ভিআইপিসি যেটা নিছি এটা দেখার জন্য। আর মৈত্রী এটা তো কোনো এদের সাথে আসবেই না, এটা তো আপনি নিজেও জানেন, কাজেই ওইটা নিয়ে কম্পেয়ার করতে চাই না। কম্পেয়ার মূলত চাঁদপুর এবং রাজঘাট, এই দুটার মাঝে আমরা কম্পেয়ার করব। ওকে, আচ্ছা, এটা দেওয়া হয়েছে 5 মিনিট। আমরা একটু দুধটা নিই। হ্যাঁ, অনেক সময় মনে রাখবেন যে চা যখন আপনারা টেস্ট করবেন, লিকার কিন্তু অনেক সময় সিমিলারই দেখা যায়। হ্যাঁ, কষা হয়তো আপনি ওরকম পাবেন, ভালো ফ্লেভারও পাবেন। এখন দিন শেষে খেলাটা অন্য জায়গায় হয়। খেলাটা হয় হচ্ছে আপনি যখন দুধ দিবেন, দুধ দিলে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, আমি ভিডিও অন করার আগে আমি যে এখানে এগুলা দিছিলাম, এই যে আমি সাদা কাপেও দেখছি আসলে। হ্যাঁ, যে আসলে কি তো লিকার কিন্তু আহামরি পার্থক্য হয় না যদি আমরা পার্থক্য দেখে দেখেন। এখানে মানে মৈত্রী কোনটা বলা মুশকিল। লিকার মৈত্রীরও কিন্তু ভালো লিকার আসে। যারা উত্তরবঙ্গে চা ব্যবহার করে তারা জানে যে মৈত্রীরও কিন্তু খুব সুন্দর লিকার হয়। তো আমরা শুধু লিকার দেখবো না, মূলত দুধ দিলে বোঝা যায় যে কোন চাটা আসলেই ভালো, কোনটা গুণগত মানসম্পন্ন চা। এটা আপনি দুধ না দিলে আসলে ওইভাবে বোঝার উপায় নাই। কেমন? তো আমরা নিজেরাও চেক করব, প্লাস আপনাদেরকেও দেখাবো। এই যে আমরা দুধ নিচ্ছি কত সুন্দর, কাজেই দুধও রেডি আমার। 5 মিনিট হচ্ছে। এই ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলে নেই। আপনারা যারা আমাদের ওহি চা, আপনারা আমাদের কাছ থেকে ওহি চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, সেটা প্যাকেট চা হোক বা খোলা চা হোক, কাজ করতে পারবেন। তবে আমি বলবো, যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারা লুজ মাল নিয়ে ব্যবসা না শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে তাদের জন্য। আপনারা যেটা করবেন, অল্প টাকা অল্প পুঁজি, আমাদের যে প্যাকেটজাত চা, সেই প্যাকেটজাত নিয়ে ব্যবসা শুরু করবেন, দেখবেন আপনি ভালো করতে পারবেন। বুঝতে পারছি? প্যাকেট চা অর্থাৎ প্যাকেটজাত যে চাগুলো আছে এগুলা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনারা ভালো করতে পারবেন। আর বাংলাদেশের, একটু সত্যি কথাই বলে দিই, বাংলাদেশে যারা চায়ের জগতের মানুষ, যারা চায়ের ব্যবসা করে, পাইকারি ব্যবসা করে, আমার মতো অনেক ভাই তো ব্যবসা করে, তো অধিকাংশ মানুষ প্যাকেটের দিকে ফোকাস করে না। কারণ প্যাকেটের ব্যবসা করাটা খুবই টাফ এবং খুব কঠিন। কারণ এটার কোয়ালিটি ঠিক রাখা খুবই কষ্টের কাজ। প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, প্রতিনিয়ত টেস্টিং করতে হবে, মানে এগুলা নিয়ে সারাদিন তার থাকতে হবে। তা না হলে আসলে প্যাকেটের কোয়ালিটি ধরে রাখা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এই কাজটা অনেকেই করতে চায় না, অনেকেই শুধু ওই লুজ মালের ব্যবসা করে। ধরেন লুজ কিনলো, কিনে নিজের কাছে আছে, অন্য জায়গায় সে আবার বিক্রি করবে, ব্যাপারটা এমন হয়। কিন্তু আমরা কিন্তু লুজের চাইতে আমি প্যাকেটের দিকে বেশি ফোকাস দেই। কারণ আমি চাই আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, এই যে ঝামেলা কোয়ালিটি নিয়ে
দুশ্চিন্তা করতে হয়, এইটা যাতে না করতে হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যাতে কোয়ালিটিটা ঠিক রাখা যায়, কিভাবে ভালো কোয়ালিটির চা দেওয়া যায়, কিভাবে ভালো মানের চা দেওয়া যায়। আমি কিন্তু আমার জায়গা থেকে এটা নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। এই জন্য দেখেন আমি কিন্তু প্রায় দিন এখানে এই কাজগুলো করি আমার এই ছোট্ট একটা জায়গায়। কিন্তু আমি কিন্তু সবসময় আসলে ভিডিও করি না বা করার সুযোগও হয় না। মাঝে মধ্যে যখন একটু মন চাই তখন আসলে ভিডিওটা অন করা। ঠিক আছে? তো এই আরকি। এই যে এগুলো করছি, তারপরে সকালবেলা আমি আরো কাজ করছি, এগুলো কিন্তু ভিডিও করি নাই। জাস্ট এইটা একটু আপনাদের একটু দেখাবো যে লিকার কিন্তু দেখতে একই দেখা যাবে মোটামুটি সিমিলার, কিন্তু দুধ দেওয়ার পরে যে কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে সেটাই আপনাদেরকে আসলে দেখাতে চাই। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। আমরা ৫ মিনিটের কাছাকাছি চলে আসছি। জাস্ট অল্প সময়। এই ফাঁকে আরো একটু বলতে চাই যে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান, আমাদের স্ক্রিনে দেখেন একটা নাম্বার আসছে। এই নাম্বারে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা মাল পাঠিয়ে দিব। কন্ডিশন কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। উইথআউট অ্যাডভান্স আমরা কাউকে মাল পাঠাই না। ক্লিয়ার কথা? এই কারণ এটা নিয়ে বেশ কিছুদিন হলো একটু ঝামেলা। মানুষজন সব ঠিকঠাক করে যে ভাই মাল নিব, পাঠায় দেন। যেই বলে অ্যাডভান্স তখন বলে যে না লাগবে না বা নেব না। মাল পাঠায় দেন, উঠায় নিব। ভাই কত বিশ্বস্ত মানুষ যাদের অনেক চিনি, অ্যাডভান্স ছাড়া মাল পাঠাইলে দেখা যায় সে আর মাল উঠাতে চায় না বা উঠায় না, এরকম অনেক রিটার্ন আসছে। তো ওই ঝামেলায় আর যাইতে চাই না। আপনার যদি বিশ্বাসের ঘাটতি থাকে আপনি আসেন আমার অফিসে, দেখেন, ভিজিট করেন, ইনশাল্লাহ বিশ্বাসের যে ঘাটতি এটা থাকবে না। ঠিক আছে? 5 মিনিট ওকে, আমরা এখন দেখব। প্রথমে যেটা ঢালবো এটা হচ্ছে ভিআইপি সিডি। তো নিঃসন্দেহে এটা সবার আগে থাকবে, মানে লিকারের দিক থেকে একদম কালো কুচকুচে লিকার হওয়ার কথা। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে চমৎকার লিকার। যাদের সিডি চা কালো দরকার, খুলনা অঞ্চল, যশোর অঞ্চল, ঝিনাইদহ, মাগুরা, পাবনা, রাজশাহী, এই অঞ্চলের ভাইরা যদি একদম কালো লিকারের চা যারা খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাল পাঠাই দিচ্ছি। দেখেন কি কালার, চমৎকার কালার আসছে। হ্যাঁ, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাল দিচ্ছি, পাঠাচ্ছি, চাইলে আমাদের থেকে নিতে পারবেন। তারপর এই যে দেখেন, এটা হচ্ছে যে আমাদের চাঁদপুর টাস্ট, কেমন? এটাও কিন্তু কালো আসছে, কালো আসছে না রেফ? আচ্ছা, তারপরে আমরা যেটা ঢালতেছি এটা হচ্ছে আমাদের রাজঘাট ডাস্ট। ফিনলে হচ্ছে কষের রাজা, যারা জানেন, যারা কষযুক্ত চা খোঁজে তারা যে ফিনলে কোম্পানির চাগুলো নেয় আর কি। করিস না বাবা। তো তারপর গরিবের রাজা মৈত্রী, খারাপ না কিন্তু, কম দাম হিসেবে চমৎকার লিখে দেয় মৈত্রী। ব্লেন্ডিং সহায়তার জন্য অবশ্যই কম দামে চা প্রয়োজন। যারা মৈত্রী বাগানে চা নিতে চান রিজনেবল প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু পুরো বাংলাদেশে মাল পাঠাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা এর আগে আমি টেস্ট করছি, তখন আমি দেখছি। তো লিকার আলহামদুলিল্লাহ, লিকার নিয়ে এটা নিয়ে কোনো মানে ইয়ে নাই। আমরা জাস্ট দুধ দিব আগে। বিসমিল্লাহ, এক চামচ করে আগে দেই। এই যে, এই যে। ওকে, এখন সুন্দর করে একটা নাড়া দেই, দেখি কি অবস্থা। আরিফ, এখানে তোমার কাছে কোনটা কালার ভালো মনে হচ্ছে? নিঃসন্দেহে এইটা নাকি? ওকে, তো বন্ধুরা, আসলে লিকারের দিক থেকে কিন্তু চাঁদপুর আর রাজঘাট পাশাপাশি ছিল, কিন্তু দুধ দেওয়ার পরে কিন্তু খেলাটা ঘুরে গেছে। আমি জানি না, একটু দূর থেকে দেখান তাহলে আসলে বোঝা যাবে। হ্যাঁ, এখানে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না, এখানে কিন্তু আগায় আছে এটা, অর্থাৎ রাজঘাট। ওকে,
রাজঘাট আগায় আছে, আমরা দেখলাম। যাই হোক, আমরা কালকে আমাদের ডাস্টের একটা ব্লেন্ড হবে, এই জন্য আসলে চাগুলা দেখতে হলো। আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমাদের সাথে আমাদের ওহি চায়ের যে প্যাকেট চা এটা নিয়ে ব্যবসা শুরু করেন, আশা করি ভালো করতে পারবেন। রমজান মাসে ব্যবসার একটা সুবর্ণ সুযোগ থাকে। রমজান মাসে ব্যাপারটা হয় অনেকেই অনেক ব্যবসায়ী একটু স্লো হয় বা মন্থর হয়ে যায় তাদের গতি। সেক্ষেত্রে আপনি যদি এখানে একটু বেশি বেশি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ভালো বাজার ধরতে পারবেন। ওকে, দেখা হচ্ছে আমার একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।